বিয়ে মানেই আনন্দ, উৎসব আর নতুন জীবনের শুরু। কিন্তু ভাবুন তো, বিয়ের ঠিক পরেই যদি আপনাকে বলা হয় আগামী ৭২ ঘণ্টা আপনি টয়লেটে যেতে পারবেন না। শুনতে অবিশ্বাস্য মনে হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিশেষ জনগোষ্ঠীর কাছে এটিই হলো সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। নবদম্পতির ধৈর্য আর সহনশীলতার পরীক্ষা নিতেই পালিত হয় কয়েকশো বছরের পুরনো এই বিচিত্র প্রথা। বিবাহ ঘিরে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা অদ্ভুত সব রীতির মধ্যে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার তিদং সম্প্রদায়ের এই নিয়মটি সম্ভবত সবচেয়ে বিস্ময়কর। বিয়ের পর নবদম্পতিকে টানা ৩ দিন টয়লেট ব্যবহার করতে না দেওয়ার এই নিয়মটি মূলত পালন করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বর্নিও দ্বীপ অঞ্চলে বসবাসকারী তিদং উপজাতি। তাদের সংস্কৃতিতে এই ৭২ ঘণ্টার কঠোর নিয়মটি বাধ্যতামূলক। কোনো আধুনিক যুক্তি নয়, বরং পূর্বপুরুষদের ঐতিহ্য আর গভীর ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করেই আজও টিকে আছে এই প্রথা। তিদং সমাজের ঐতিহ্য অনুসারে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বর ও কনেকে একটি নির্দিষ্ট ঘরে আলাদা করে রাখা হয়। এই ৩ দিন তাদের জন্য বেশ কিছু কঠোর বিধিনিষেধ জারি থাকে। টয়লেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, এটি এই প্রথার সবচেয়ে কঠিন অংশ। টানা ৩ দিন তারা প্রাকৃতিক কাজ সারতে পারেন না। খাদ্য ও পানীয়তে নিয়ন্ত্রণ। শরীর থেকে বর্জ্য নিঃসরণের চাপ কমানোর জন্য এই ৩ দিন দম্পতিকে অত্যন্ত সামান্য পরিমাণ খাবার এবং জল দেওয়া হয়। পরিবার ও আত্মীয় স্বজনরা সার্বক্ষণিক পাহারায় থাকেন যাতে নবদম্পতি কোনোভাবেই এই নিয়ম ভঙ্গ করতে না পারেন। এমনকি তাদের ঘরের বাইরে যাওয়া বা কোনো শারীরিক পরিশ্রম করাও এই সময় নিষেধ। তিদং জনগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী এই ৩ দিন টয়লেট ব্যবহার করা মানে হলো অপবিত্রতাকে আমন্ত্রণ জানানো। তাদের ধারণা, ১. দীর্ঘস্থায়ী দাম্পত্য। যারা এই কষ্ট সহ্য করে ৩ দিন পার করতে পারেন তাদের বিবাহিত জীবন হবে দীর্ঘস্থায়ী ও কলহমুক্ত। ২. অভিশাপ থেকে মুক্তি। নিয়ম ভাঙলে পরিবারে অশান্তি, দুর্ভাগ্য, এমনকি নবজাতকের মৃত্যু বা অকাল বিচ্ছেদের মতো চরম বিপর্যয় নেমে আসতে পারে বলে তারা বিশ্বাস করে। ৩. আশীর্বাদ। এই পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হওয়া দম্পতিকে দেবদেবীর আশীর্বাদ পুষ্ট বলে গণ্য করা হয়। নৃতত্ত্ববিদদের মতে এই প্রথাটি কয়েকশো বছরের পুরনো। প্রাচীনকালে সম্পর্ককে পবিত্র ও অটুট রাখার জন্য বিভিন্ন শপথমূলক আচার চালু ছিল, যা সময়ের সাথে সাথে তিদং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বাইরের পৃথিবীর কাছে এটি অমানবিক বা অদ্ভুত মনে হলেও এই জনগোষ্ঠীর কাছে এটি তাদের গর্ব এবং সাংস্কৃতিক পরিচয়ের অংশ। আধুনিক শিক্ষা ও বিশ্বায়নের প্রভাবে বর্তমান সময়ে এই প্রথাটির কঠোরতা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু তিদং সমাজে এটি পুরোপুরি বিলুপ্ত হয়নি। আজও অনেক পরিবারে নতুন জীবনের সূচনায় এই ধৈর্য ও কৃচ্ছ সাধনের পরীক্ষাকে সম্মানের চোখে দেখা হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের বিশ্বাস ও ঐতিহ্যের সীমানা কতটুকু বিচিত্র হতে পারে।